হ্যালো বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কালকের ভিডিওতে তোমরা দেখলে যে ভাইয়ের বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেল। আজকে কিন্তু বিয়ের পরের দিন সকালবেলা, এখন প্রায় ওই 10টা মতন বাজে। আর রাত্রে আমি এই বাড়িতেই ছিলাম, শ্বশুরবাড়িতে আর যাইনি। রাত্রে বলা ভুল হবে, কারণ বিয়ে কমপ্লিট হতে হতে প্রায় ভোর হয়ে গেছিলো, 4:30 5টা তো বেজেই গেছিলো। তখন আর ওই বাড়িতে গিয়ে কি করব, কারণ সকালে তো আবার আমাকে আসতে হবে, ওই জন্য থেকেই গেছিলাম। আর এখন দেখো আমাদের বাড়ি কত লোকজন এসেছে, আমার মামার মেয়েরা এসেছে, বাড়ির সামনে বৌদিরা এসেছে, সবাইকে খবর দেওয়া হয়েছে, জানানো হয়েছে, সবাই কিন্তু একে একে আসছে। আর এখন হবে ওদের অনেক রকম খেলা থাকে না বিয়ের পরের দিন, সেগুলোই হবে। আমার কিন্তু এগুলো কিছুই হয়নি, ওই জন্য আমার শখ থেকেই গেছে। তো ভাবলাম ভাইয়ের বিয়ে অনুষ্ঠান হয়নি তো কি হয়েছে, এই রিচুয়ালসগুলো তো করাই যেতে পারে, তাই না? ওই জন্যই সেগুলো হবে। আর ওই যে দেখছো বৌদিরা সবাই মিলে কিন্তু তিতলিকে রেডি করে নিয়ে এসছে। আর এই ব্লগে কিন্তু আমাকে তোমরা দেখতেই পাবে না, কারণ আমি হচ্ছে ক্যামেরাম্যান। তো ক্যামেরাম্যান তো ক্যামেরার পেছনেই থাকে, তো আমাকে কেউ আর ভিডিও করে দেয়নি, আমি সবার ভিডিও করছিলাম। ওই জন্য পুরো ভিডিওটায় আমি কিন্তু একবারও আসিনি। আর এইদিকে দেখতেই পাচ্ছো আমার ভাইও কিন্তু রেডি হয়ে গেছে, আর আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের উঠোনে। আর উঠোনের উপরেই এক সাইডে সন্দীপ বড় করে একটা গর্ত করেছে। তো গর্তটা বেশ ভালোই লাগছে, চারকোনা করে করেছে। আর তার ভিতরে জল দিয়ে ও লুকাচ্ছে কড়ি। এখানে 4টে কড়ি নেওয়া হয়েছে, সেগুলোই লুকিয়ে রাখছে। কে কতগুলো কড়ি খুঁজতে পারে আর কে আগে খুঁজতে পারে। তো এখন হবে কড়ি খেলা, তারই প্রিপারেশন চলছে। দেখো সন্দীপ ভাই ভালো করে লুকিয়ে রাখছে, সবাই বলছে যে এমনভাবে লুকাও যাতে ওরা খুঁজতেই না পারে। আর গর্তটাও কিন্তু বেশ গভীর, অনেকটাই গভীর করেছে। তো এখন ওদেরকে এখানে বসিয়ে দেওয়া হবে, তারপরে এখানে কড়ি খেলা শুরু হবে। কিরকম লুকালি পেয়ে গেল প্রথমবারই। দেখি কিরা পাই। একটা হয়েছে, কে পেয়েছে একটা? কৃপা পাইছে একটা। আর এইদিকে তোমরা তো দেখলেই কড়ি খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আর ভাইয়ের কয়েকটা বন্ধুরা এসছে, ওরা আবার ভিডিও করছে কড়ি খেলার। আর আমার ভাই প্রথমবার হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা কড়ি পেয়ে গেছে। তো সবাই মিলে সন্দীপকে বলছিল যে তুই কেমনভাবে কড়িগুলো লুকালি, একটু ভালো করে লুকাতে পারলি না, প্রথমবারই তো পেয়ে গেল। তো ও বলছে প্রথমবার পেয়েছে তো কি হয়েছে, এখনও তো 3টে বাকি আছে, 3টে খুঁজে দেখাও। তো দেখা যাক কে আগে খুঁজে পায়। আর বৌদি, তারপর এখানে যারা যারা ছিল সবার নজর কিন্তু ওদের হাতের দিকে, যে কে আগে পায়। আর এখানে দেখো অনেকক্ষণ চেষ্টার পরে কড়ি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কড়িগুলো অবশ্য ছোট ছোট, তো ওই জন্য হয়তো মাটির সঙ্গে মিশে গেছে, কাদার মধ্যে বোঝা যাচ্ছে না। তার জন্য সন্দীপ ভাই আবার হাত লাগালো, ও খুঁজে পাচ্ছে না, ও কোথায় রেখেছে ও সেই জায়গায় আর খুঁজে পাচ্ছে না। তো দেখো এখানে সবাই মিলে এখানে কড়ি খুঁজছে, তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এরা কিন্তু মানে কাদার সাথে তুলে নিয়েছে। পাচ্ছিস না? না, নট অ্যাভেলেবেল। পুরো সমান করে দিয়েছে নিচের থেকে এরা। দুজনে ভালোই কাদা কুদি খাবেনি। ওই একটা পেয়েছে? কারাবুড়ি হবে। এই একটা 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 এই একটা হাত ধরে রাখছে কি করে? তোর হাত নাই, বাদ ধর। ওই দে দে, ওই দে। ভোরে কষ্ট দেবে না। দেখি কে পারে। একটা একটা, তুইও ডাল দুটা। ও যখন দুয়ার দিছিও লাগা দুটো। দিছিস বাবা, দেখি পা তো ভালো বুঝবি রে। এই দুই হাত দিয়ে তুমি কি করলে? সেকেন্ড বার মধ্যে জিতে গেছে। আরেকটা উন্ড কোনো ব্যাপার না, বেমানি করে জিতে গেছে। টাকা বের দিয়ে ঘুলাই দেবা। হাতটা লাগা, হাতটা লাগাও, ওকে পারা হাত দুটো
এই দুজনে হাত ধরে রেখে দাও এই দুজনে হাত ধরে রেখে দাও আমি ছাড়বো না হাত ধরো ওর হাত ধরে রেখে দাও ভাই হাতে রয়েছে এখন এই যে হাত ধরে হাত ছড়া দুজনে হাত ছড়া পড়ে গেছে হাতে রয়েছে কি হাতে রয়েছে এটাই তো ঠিক আছে ওরা দুজনে কারাবুড়ি করে হাতটা ছড়া আগে এই হাত ধরে রেখে দাও ওদের ছড়া 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 পায়ে তাড়াতাড়ি আরে পাইছি আমি আরে বের কর জোর করে বের কর আরে বাবা জোর করে বের কর কয়টা দিছি এই, দুটো ওর হাতে রয়েছে কই না না কোয়ানে গেল তুই তো ফেলাই দিলি এখনই হ্যাঁ পয়সা একটা আরো জিতে যাবে সিরিজ জিতে যাবি ও এই তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত ধরে না হাতে থেকে কেড়ে নিবি এবারটা যে পাবে সে জিতবে হাত ধরে নেওয়া হচ্ছে কিন্তু ঠিক আছে আসো চেটে নে কাদাটা চেটে নে আরে দাঁড়াতা এই যাচ্ছে রেফারি এই যে রেফারি পেয়ে গেছিস ভাই তুই আর দুটো দিন আগে বিয়ে করতে পারলি না আমাদের একদিনই হয়ে যেত একদিনে কি হয়ে যাবে আগের দিন দুটো দিন আগে তাই ওই তো কাকা আছে কত তারিখ না না 15 তারিখ জাস্ট কিডিং তার জন্য তো দুটো দিন আগে বললাম তাড়াতাড়ি কর আর আগে করলে একসাথে হয়ে যেত এটা কি হয়েছে কি থামা দিল চাপাই দিচ্ছিলাম এ কি করবা এ সাবান মাখা দিয়ে দিয়া সাবান মাখা দিয়ে আসো নাও আরে বৌজি বলো কথা স্যান করবা দিয়া সাবান মাখাই সাবান মাখা দাও সাবান মাখা জল দিয়ে রেডি হবে না কালকে তোর গায়ে দেবে কালকে তোর গায়ে দেবে জলদি মানে ভাই স্নান কর ভাই সাবান মাখা দাও মাথায় আমার গায়েও লেগেছে এই দেখো কাকু বিকে স্নান করে দিবে তোরা লাগাই না এই তুলের মুখে তো কোনো দিকে দিয়ে দাও হ্যাঁ আমি যেগুলো তো ছেলে নিয়ে ওর জন্য না তাহলে তোমার আমি আগেই বললাম ছেলেটা স্কুলে আনতে যাবো ওর জন্য অল্প করে ওই যে ওনারে দাও দিদারে দাও আমারে দিতে হবে না এই বছর কাজ নাই আমি কিন্তু স্নান করে দেব আমি স্নান করে দেব ছেলেটা স্কুলে আনতে যাবো আগেই বলে দিই তা স্নান করে যাবো টিপ নে ওরে ভগবান কি কাদা খেলাইছিস কেন কাদা স্নান করাইছে একটু কানটা টানকাল সারা সবাইকে দে কোথায় কাদা লেগেছে এরা তো ভালো করে সবাই তো এ দুজনে দাঁড়া সাইডে এ জলানি স্নান করা আর লাগুক ঠান্ডা আরে ছবি তোল দুটো এই জায়গা স্নান করে বাচ্চা তোমরা ধরে দি বাথরুমে কি করবে না ছবি তোল খালি আসো পায়ে হলুদ না বাবা একদি আমি তো ক্রিফার আবার আঙ্গুল কবে ভালো করে ডলি দেরম করো দেরম করো মাথায় দিয়ে না আজকে দিন দেখো না তেল পরে এইবার দে তুই এই তোর হাতে তুই ওর হাতে তুই ভালো করে মাথা জায়গায় বাড়ি উলু রে দুটোর মধ্যে আবার না ডলবে তোর মাথা দুইজনের মাথার উপর দুজনের মাথার উপর দে তোর মাথার দিও গটি বুট করে এরম পড়ে যাবে তো পারবেই তো হ্যাঁ হ্যাঁ উলু রে মাথায় তেল ঢালি দে এর মাথায় পড়বে যাচ্ছে নে বেশি দিন না নে উলু দে আর হলুদ মলুদ দে আগে সবাই
না চলো দাও মাথায় এ ভাই শোন, আমি স্কুলে যাবো। তাই কি হয়েছে ও আমি স্কুলে একটা দিতে হয় তো দিতে হয় দীপার বেশি কথা, দীপা এখন ই করো সন্দীপ আমারে ওর পিটু আমি ফর্সা হব না যতই তোর বেশি করে দাও ব্যাস এখন বাড়ি বসে স্নান করবে। হ্যাঁ দিদি চলো ওরে কপাল রে, আমি ভাবতেছি ওর দাঁত ওরম কেন, তোরও ক্লিপ না কেন? হ্যাঁ দক্ষিণা দে তালি। আর এইদিকে সমস্ত খেলা কমপ্লিট হয়ে গেল, দেখলেই তোমরা। আর দেখো ভাইকে তো পুরো কাদা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছে বৌদিরা মিলে। আর এদিকে বৌদিরা আজকে পার পেয়ে গেল, কারণ ওনারা আগে থেকেই স্নান করে এসেছে, তো ওই জন্য আর ওনাদের দেওয়া যাচ্ছে না। আর বলছে বাচ্চাদের স্কুলে আনতে যেতে হবে, সেই জন্য আর কেউই ওনাদের দিল না। আমি দিলে দিতে পারতাম, কিন্তু আমি যদি একটু কাদা ছোঁয়াই ওনাদের মুখে, আমাকে পুরো দুজনে মিলে কাদা জল দিয়ে স্নান করিয়ে দেবে, সেই জন্য আর আমি দিলাম না। আর এইখানে দেখো ভাইকে আর তিতলিকে এখন মোটেই স্নান করতে দেবে না ওরা, কারণ ওনাদের বকশিশ দিতে হবে। যারা যারা এখানে ছিল সবাইকে টাকা দিতে হবে, তারপরেই কিন্তু কল ছাড়বে। তারই দর কষাকষি চলছিল, তো লাস্টে দিয়েছিল ভাই 501 টাকা দিয়েছিল। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে, এখনের জন্য টাটা। এই যে আমাদের নতুন বউ এখন চা নিয়ে যাচ্ছে, আমার খাওয়াচ্ছে না আর এই যে আমাদের নতুন বউ শেফ, দুইজন, এই যে একজন, এই যে একজন হেল্পার, এই যে দর্শক, এই যে দর্শক। টেস্ট করে হ্যাঁ টেস্ট করছিস সন্দীপ? তুই নিয়ে যাবি দুটো? হ্যাঁ যা যা, দুটো দিয়ে আয়। আমি যাচ্ছি, চল। সন্ধে মাত্র তুমি আয়। প্রথম ভোট টুকি টুকি নিয়ে আয়, দুটো হেল্প করে একদিন নিয়ে আয়। ওই এই আসো ফুসকা ওই, দাও আসো আসো কেন পান খেয়েছে নাকি? পান খেয়েছে আসো। নাকি? হ্যাঁ আসো তাহলে। আমরা বানাইছি আরে বানাইছি টেস্ট করতে আরে নতুন বাড়ির বউর সাথে বানানো, হয়ে যাও। বাড়ির বানানো। আসো তুমিও আসো। ইমা, তো কি গরমে এই গ্লাসে। ভাই একটু জল নিয়ে তোমার জন্য। গুড ইভিনিং সবাইকে। এখন তো সন্ধে হয়ে গেছে, দেখলেই তোমরা। আর সারা দিনটা কিন্তু খুব ভালোভাবেই কাটলো, লোকজন সবাই একসঙ্গে হাসি মজা আনন্দ করেই কিন্তু দিনটা কাটলো। আর এরপরে সন্ধেবেলাও কিন্তু আমাদের বাড়ি অনেক লোকজন এসেছে, যারা দুপুরবেলা আসতে পারেনি। আমাদের প্রচুর রিলেটিভ আছে, সবাইকেই তো জানানো হয়েছে এক এক করে আসবে, কালকেও কিন্তু অনেকেই আসবে। আর তিতলি আবার সবার জন্য চা করে নিয়ে গেল, দেখলেই তো তোমরা। আর একটু লজ্জা পাচ্ছিল, ও তো সবাইকে চেনে না, কি বলবে না বলবে নতুন বউ, ওই জন্য আমি, সন্দীপ, ভাই, আমরা তিনজনই ওকে কোম্পানি দিচ্ছিলাম, ওর সাথে সাথেই ছিলাম। আর এখন এসছে আমার শাশুড়ি মা, ওই যে দেখো বসে রয়েছে বিছানার উপরে, এইমাত্রই আসলো উনি। আর এখন আমরা খাবো ফুচকা। আর এই ফুচকাটা আনা হয়েছে আমাদের বাড়ির সামনের একটা দাদা ব্যবসা করে, বাড়িতেই বানায় তারপর বিক্রি করে, ওদের বাড়ি থেকেই ফুচকাগুলো আনা হয়েছে। আর যেহেতু শুনেছে যে নতুন বউ খাবে, ওই জন্য ও তো টাকা নেবেই না, কিন্তু টাকা না নিলে কি হয় বলো, ওরও তো এটা ব্যবসা, ওই জন্য আমরা কিছু টাকা দিয়েছি, একদম তো নিচ্ছিলই না, তো তার বিনিময়ে দেখো কত ফুচকা দিয়েছে। আর এখন সবাই মিলে আমরা এখানে খেতে বসেছি। আমার মা তো ফুচকা খায় না, তার শাশুড়ি মাকেও দিচ্ছিলাম, উনি খেতে চাইছিল না, তাও জোর করে ভাই দিল। তো যাই হোক, এখন সবাই মিলে বেশ ভালোই লাগছে। আর এখানে সন্দীপ ভাই আর আমার ভাই দুজনে মিলে চামচে করে আবার সেই আইসক্রিমের মতো ওই ফুচকার ভেতরে
আলু ভরছে, তারপর আমাদের দেবে। আর আমরা এই যে বসে পড়েছি, আর তিতলি তো একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। আর আজকেও কিন্তু আমি বাড়ি যাচ্ছি না, কারণ বাড়ি গেলে আবার কালকে আসতে হবে, ওই জন্য আজকেই থেকে যাচ্ছি। আর কালকে কি হয় না হয় তোমাদের সঙ্গে তো শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, টাটা সবাইকে।